এখানে প্রেপজিশন। তো অ্যাডটাকে আমরা ব্যবহার করব নির্দিষ্ট একটি সময়ের আগে, ঘড়ির সময়ের আগে। ঘড়ির যে সময়গুলো আছে 24 ঘন্টার যে কোনো সময় যদি আমরা বলতে চাই তাহলে অ্যাড ব্যবহার করব। এই জন্য আই উইল গো দেয়ার অ্যাট 5 o'clock। পূর্ণ ঘন্টা হলেই কেবল ও ক্লক বলা যাবে। ও ক্লক মানে অফ ক্লক। আর তুমি যদি কোনো কারণে 5 AM বা PM বলো, সেখানে ও ক্লক বলার প্রয়োজন নাই। যদি ইন দা মর্নিং অথবা ইন দা ইভিনিং বলো, তাহলে সেখানে এম বা ও ক্লক এগুলো প্রয়োজন নাই, যে কোনো একটা বলবে। হয় 5 o'clock, অথবা 5 PM, অথবা 5 in the afternoon, অথবা 5 in the morning। ওকে, একইভাবে অ্যাট 6 PM। তারপরে দিনের যে খণ্ড সময়গুলো আছে, সকাল দুপুর রাত, এক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি, তাহলে আর কোনো ডিটারমিনার প্রয়োজন নেই। যেমন অ্যাট মর্নিং বলতে পারি, অ্যাট নুন বলতে পারি, অ্যাট আফটারনুন বলতে পারি, অ্যাট ইভিনিং বলতে পারি, অ্যাট নাইট বলতে পারি, আবার অ্যাট ক্রিসমাস। কিন্তু ডে শব্দটা যদি থাকে, ডে, দিন বা তারিখের আগে আমরা অন দিব। 1 ফ্রাইডে, 1 16 ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট মানে বর্তমান মাস, 1 মে 1st, অথবা যে কোনো ভাবে তারিখ বোঝাতে পারলে তাহলে অন হবে। অ্যাট দ্যাট টাইম, অ্যাট ব্রেকফাস্ট টাইম, অ্যাট ব্রাঞ্চ টাইম। ব্রাঞ্চ মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটো সমন্বয়ে ব্রাঞ্চ। অ্যাট নুন, অ্যাট মিডনাইট। আই woke up several times in the night, আমরা ইন দা নাইট বলতে পারি, অ্যাট নাইট বলতে পারি। মর্নিং, আফটারনুন, ইভিনিং সবগুলোর ক্ষেত্রে একই কথা। যদি সরাসরি পাও, শুধু মর্নিং পেয়েছো, শুধু আফটারনুন পেয়েছো, শুধু ইভিনিং পেয়েছো, তাহলে অ্যাট বলতে হবে। অ্যাট মর্নিং, অ্যাট আফটারনুন, অ্যাট ইভিনিং। আর যদি এদের আগে দা থাকে তাহলে অবশ্যই ইন দিতে হবে। ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং। আর আবার মারপ্যাচ গুলো বুঝতে হবে। এখানে দেখো যে আফটারনুন আছে, দি আফটারনুন আছে, কিন্তু তারপরে অফ ভিক্টোরি ডে আছে। তার মানে কাকে বোঝাচ্ছে? ডে কে বোঝাচ্ছে। ডে শব্দটা যেহেতু পেয়েছো, তোমাকে অন লিখতে হবে। এক্ষেত্রে ইন লিখলে ভুল হয়ে যাবে। আর যদি অফ ভিক্টোরি ডে আমরা বাদ দিয়ে দিই, তাহলে ইন লিখতে হবে, ইন দা আফটারনুন। এভাবে একটু মার্ক করতে হবে যে কোথায় কি বসতেছে। ইন দা মর্নিং আমরা বলতে পারি, কিন্তু এই যে সানডে, এই জন্য সবসময় মনে রাখবা এই ডে শব্দটা তুমি পেয়েছো, কারণ যেটি হোক না কেন, ডে, ডে তুমি পেয়েছো, তাহলে তোমাকে এর আগে ওয়ান ব্যবহার করতে হবে। এই জন্য সানডে হবে কি, ওয়ান সানডে মর্নিং আই হার্ড দ্য নিউজ ইন দ্য লেট আফটারনুন। তারপর ইন দ্য আর্লি মর্নিং। কিন্তু এই যে এগুলো আবার মনে রাখতে হবে। দিস মর্নিং আছে, দিস ইভিনিং আছে, লাস্ট অগাস্ট, লাস্ট উইক, লাস্ট সামার, নেক্সট মানডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এভরি উইক। তাহলে এদের আগে কোনো প্রেপজিশন প্রয়োজন নাই, অ্যাট, ইন, অন প্রয়োজন নাই। কেন? কারণ এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো অ্যাডভার্ব। আর যদি কোনো প্রেপজিশন থাকে, ভালো করে মনে রাখো, আর যদি কোনো প্রেপজিশন থাকে, তাহলে সেটি প্রেপজিশন হিসেবে কাজ করছে না, অবশ্যই অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। অবশ্যই অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। যদিও এটা চেয়ে বসে, তাহলে অ্যাডভার্ব হিসেবে দিতে হবে। দেখবা যে ওই জায়গায় হেয়ার বা দেয়ার বসিয়ে দিলে, ওই প্রেপজিশন বাদ দিয়ে হেয়ার বা দেয়ার বসিয়ে দিলে অর্থ আসবে। যেমন একটা আমি সেন্টেন্স বলি, হি উইল স্টে ইন দিস আফটারনুন। আমি লিখে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। হি, খুব স্বাভাবিকভাবে তোমাদের কাছে মনে হতে পারে যে এই ইনটা তো প্রেপজিশন, এটাকে প্রেপজিশন হিসেবে মনে হতে পারে। কিন্তু কি এই ইনের জায়গায় হেয়ার বসিয়ে দাও, দেখো মিনিং মিলে যাবে। তুমি ইন বাদ দিয়ে দাও, মিনিং ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। যে হি উইল স্টে দিস আফটারনুন, মিনিং ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে
আবার হি উইল স্টে হেয়ার দিস আফটারনুন, তাহলে মিনিং ঠিক আছে। তাহলে এই সিচুয়েশনে ইনকে আমরা বাদ দিলেও মিনিং ঠিক থাকবে, ইনের জায়গায় হেয়ার বসিয়ে দিলেও মিনিং ঠিক থাকবে। তো এই জন্য এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। খুব সেন্সিটিভ, কিন্তু ভালো করে যদি না মনে থাকে তাহলে ঝামেলায় পড়বা। সো মনে রাখবা যে এগুলো থাকলে তোমার প্রেপজিশন বসানোর দরকার নাই এদের আগে। আর যদি প্রেপজিশন কোনো কারণে থাকে, সেটার নিচে আন্ডারলাইন করা থাকে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে ওইটা প্রেপজিশন না, ওটা হলো অ্যাডভার্ব। ওই জায়গায় হেয়ার বসিয়ে দিলে অর্থ আসবে। এটা মাথায় রেখে কাজগুলো করবা। আচ্ছা, তারপরে দিস মর্নিং, দিস উইক, লাস্ট, এটা তো বললামই, তো এগুলোর আগে এটা বসে না। এই যে আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং, এই যে আউট এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। হোয়ার দ্য গার্ডেন ওয়াজ লাভলি লাস্ট সামার। তারপরে আই এম গোয়িং টু হলিডে নেক্সট মানডে, এখানে কোনো প্রেপজিশন প্রয়োজন নেই। দ্য প্রেসিডেন্ট উইল মিট দ্য প্রেস ইন সামার, মাস বা বছর হলে তার আগে ইন বসে, এই জন্য ইন জানুয়ারি, ইন 1997, ইন সামার। ঋতু হলে ইন বসবে, শতাব্দী হলে ইন বসবে। তাহলে মাস, বছর, ঋতু, শতাব্দী, এদের আগে ইন বসে। তারপরে নির্দিষ্ট সময়ের শুরুতে ইন বসে, যেমন হি ফিনিশড দ্য জব ইন 3 months টাইম। তারপরে ইন 3 months টাইম, ইন 3 months, আর একটা হলো 3 months টাইম, একই কথা, 3 মাসে বা 3 মাস সময়ের মধ্যে। I have to make the steps in 6 months অথবা in 6 months টাইম। তারপরে দ্য ট্রেন লিভস ইন 5 minutes, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের শুরু থেকে শেষের মধ্যে বোঝালেও ইন বসে। ইন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে, ইন 3 months, তারপরে ইন 5 months টাইম, একই কথা, যে এ সময়ের মধ্যে। পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, যেমন 10 বছরের মধ্যে, তাহলে ইন 10 years। ইয়ার্স, বছরের পর বছর, তাহলে ইন ইয়ার্স মানে বছরের, ইন 20 years মানে 20 বছর সময়ের মধ্যে। ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের একটা পার্থক্য দেওয়া হয়েছে এখানে। অ্যাট দ্য উইকেন্ড মানে এটা হলো ব্রিটিশ ইংলিশ, আর অন দ্য উইকেন্ড আমেরিকান ইংলিশ। যে কোনো একটা যদি থাকে ওটাই রাইট হবে, আর যদি দুটোই থাকে তাহলে ব্রিটিশ ইংলিশ রাইট হবে। কথাটা মনে রাখো, আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি। যদি কম্পিটিটিভ এক্সামে দুটোই থাকে, অ্যাট দ্য উইকেন্ড আর অন দ্য উইকেন্ড, তাহলে ব্রিটিশ ইংলিশ রাইট করবা, অ্যাট দ্য উইকেন্ড। আর যদি মনে করো যে ব্রিটিশ ইংলিশ নাই, আমেরিকান ইংলিশ আছে, তাহলে ওকে, নো প্রবলেম, অন দ্য উইকেন্ড দিয়ে দিবা। আর দুটোই থাকলে ব্রিটিশ ইংলিশ। অ্যাট ক্রিসমাস ব্রিটিশ ইংলিশ, অন ক্রিসমাস আমেরিকান ইংলিশ। দিনের বা রাতের বেলা বোঝালে ডিউরিং দ্য ডে বা ডিউরিং দ্য নাইট আমরা বলতে পারি, অথবা বাই ডে বাই নাইটও বলতে পারি। আর ও ক্লক অফ ক্লক, ও ক্লক তোমাদেরকে বুঝিয়েছি। বয়স বোঝালে অ্যাট হয়, অ্যাট 18, অ্যাট 70, অথবা অ্যাট দ্য এজ অফ 50, এটা বয়স বোঝালে। এইটা আবার বেশ ইম্পর্টেন্ট। কেউ যদি ধরো যে লাইব্রেরিতে, অফিসে, সিনেমা বা থিয়েটারে, হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠানে, যে স্বাভাবিক অবস্থান যেটা, ওর যে দায়িত্ব, যে কাজের জন্য সে সেখানে যায়, এই কাজ করার জন্য গিয়েছে, তাহলে অন দিতে হবে। অন ডিউটি, অন রেসপেক্টিভ ওয়ার্ক, বা ইনস্টিটিউশনাল বা ফাংশনাল রেসপেক্ট, মানে যার যে কাজ সেই কাজে থাকলে অন হয়, তো অন ডিউটি। তারপরে জনাথন আর অ্যাট দ্য থিয়েটার, অ্যাট দ্য থিয়েটার তার মানে হলো সে ওখানে অভিনয় করতে যায়নি বা অভিনয় দেখতেও যায়নি, এখন অন্য কোনো কাজে গেছে, মানে যেই জায়গার যে কাজ সেই কাজে গেলে হবে অন। আর ওই কাজ ছাড়া অন্য কোনো কাজে গেলে তাহলে অন আর হবে না, সেই ক্ষেত্রে অ্যাট হবে। ঠিক আছে। তারপরে দেখো যে উই ওয়ার অ্যাট দ্য লাইব্রেরি, তো এখানে যেটি হবে
যে ওই যে অ্যাট দ্য লাইব্রেরি মানে যে তোমার অন ডিউটি, মানে অ্যাট মানেই হলো অন ডিউটির মধ্যে থাকবে, যেখানকার যে কাজ সেই কাজে গেলে তাহলে অ্যাট হবে। অ্যাট দ্য অফিস মানে সে সেখানে চাকরি করে। অ্যাট দ্য ইউনিভার্সিটি টু কন্ডাক্ট দ্য ক্লাস, হয় সে টিচার অথবা স্টুডেন্ট হইতে হবে। অ্যাট দ্য থিয়েটার মানে অভিনয় করতে হবে। অ্যাট দ্য লাইব্রেরি তার মানে সে লাইব্রেরিতে চাকরি করবে অথবা লাইব্রেরিতে বই পড়তে যাবে। তারপরে অ্যাট দ্য ইউনিভার্সিটি মানে হয় ছাত্র অথবা শিক্ষক হইতে হবে বা কর্মচারী হতে পারে, কোনো সমস্যা নাই। আর যদি ওই কাজে না গিয়ে অন্য কোনো কাজে যায়, মানে ওখানকার যে কাজ সেই কাজে যাচ্ছে না, অন্য কোনো কাজে যাচ্ছে, তাহলে ইন হবে। দ্য ম্যান ইজ ইন দ্য অফিস তার মানে ওই অফিসে সে চাকরি করে না, অফিসের যে কাজ সেই কাজেও সে যায়নি। মাই ফ্রেন্ডস আর ইন দ্য থিয়েটার টু মিট মি, ওর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, তা ওইটা না হয় ওখানে অভিনয় করতে যেতে হবে, না অভিনয় দেখতে যেতে হবে, তাহলে অ্যাট হবে, আর না হলে ইন হবে। ইট ওয়াজ কোল্ড ইন দ্য লাইব্রেরি, তো লাইব্রেরিতে সে চাকরিও করে না বা বইও পড়তে যায়নি, এমনিতে ওয়েদারটা বোঝানো হচ্ছে যে ভিতরের ওয়েদারটা কেমন। তারপরে নিতু হ্যাজ বিন ইন দা ইউনিভার্সিটি টু মিট ভিসি, এই যে ইন দা ইউনিভার্সিটি তার মানে সেই ইউনিভার্সিটিতে টিচার বা স্টুডেন্ট কিছু না, অন্য কোনো কাজে গেছে, পড়াতেও যায়নি পড়তেও যায়নি। এরপরে দা ম্যান ইজ অ্যাট দা অফিস, তার মানে অফিসে সে চাকরি করে। আর মাই ব্রাদার ইজ ইন মাই অফিস, এই ক্ষেত্রে তার ভাই সেই অফিসে চাকরি করে না। এই একে একে দেখি যে লিভ নিচ্ছে, তোমরা ছিলে 19 জন, হয়ে গেল 15 জন, ঘটনা কি? সবার মনে পড়ে গেছে যে এটা তো পড়ছি? আচ্ছা, বড় কোনো জায়গা, বড় দেশ, মানে বড় শহর, তারপরে বিভাগ, দেশ, মহাদেশ, এগুলো যদি বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে ইন হবে। এই জন্য ইন এশিয়া, ইন বাংলাদেশ, ইন ঢাকা এগুলো হবে। তারপরে গ্লোবাল ডিস্টেন্স হলে অ্যাট হয়, এটা তোমাদেরকে বলে দিয়েছি, খুব শর্টে পড়াই দিচ্ছি। গ্লোবাল ডিস্টেন্স তাহলে সেই ক্ষেত্রে অ্যাট হবে, যেমন অ্যাট লন্ডন, তুমি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছ, মাঝে একটা দেশের মধ্যে ট্রানজিট নিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে অ্যাট হবে। বা ফুয়েল নেওয়ার জন্য দাঁড়িয়েছ, তাহলেও অ্যাট হবে। এই জন্য অ্যাট লন্ডন, অ্যাট টোকিও হবে গ্লোবাল ডিস্টেন্স হলে। আচ্ছা, তারপরে ইন দা রিভার তার মানে তুমি পানির মধ্যে, আর অ্যাট দা রিভার মানে তুমি পানির নিকটে। ইন দা রিভার মানে পানির মধ্যে, অ্যাট দা রিভার মানে পানির নিকটে, পানিতে নামনি। আর ইন দা রিভার মানে তোমার গা ভিজে গেছে, পানির মধ্যে তুমি নেমে গেছো। আর অ্যাট দা রিভার মানে নদীর তীরে দাঁড়িয়ে আছো, এখনো নামনি। তারপরে একইভাবে ইন দা সি মানে সমুদ্রের পানির মধ্যে, অ্যাট দা সি মানে সমুদ্রের নিকটে, সৈকতে দাঁড়িয়ে আছো। তারপরে ইন দা সি মানে পানির মধ্যে, অ্যাট দা সি মানে পানির নিকটে। আর অ্যাট সি বা অ্যাট রিভার তার মানে ওই নদী বা সমুদ্রে যে জলযান আছে, যে জাহাজ বা নৌকা আছে, তুমি তার উপরে। একটু ক্রিটিক্যাল, ভালো করে মনে রাখা লাগবে যে ইন মানে ভিতরে, তার মানে পানির ভিতরে। অ্যাট মানে কি, যে নির্দিষ্ট একটি জায়গা, তার জায়গা হইতে হবে, পানি নয়, তাহলে পানির উপরে। আর এটা অ্যাট দা, আর অ্যাট যদি হয় কোনো ডিটারমিনার না থাকে, তার মানে সেই ক্ষেত্রে এটাও নির্দিষ্ট নির্দিষ্ট একটি যানবাহনের উপরে তুমি আছো। ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন, এটা আমি আর বলছি না। আহ এরপরে এই যে এগুলো কিন্তু পার্টিসিপাল প্রিপজিশন, এগুলো আসে, যেমন টাচিং, রেসপেক্টিং, এরপরে বেয়ারিং, রিগার্ডিং, কনসার্নিং, বিশেষ করে রিগার্ডিং, কনসার্নিং, পেন্ডিং, কনসিডারিং, নট উইথ স্ট্যান্ডিং, এগুলো এগুলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি চাই, আর যদি অপশন থাকে পার্টিসিপাল প্রিপজিশন, অবশ্যই দিয়ে দিবা পার্টিসিপাল প্রিপজিশন। আচ্ছা, এই গেল সিম্পল নিয়মগুলো। অ্যাবজর্বের সবসময় অ্যাবজর্বের সঙ্গে সবসময় ইন হয়, অ্যাবজর্ব ইন মানে হলো নিমগ্ন থাকা। তারপরে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের পরে ফ্রম হয়, অ্যাবসেন্ট ফ্রম। অ্যাওয়েটের সঙ্গে, অ্যাওয়েটের পরে কোনো প্রিপজিশন দরকার নাই, ওয়েটের পরে দরকার আছে, ওয়েট ফর হয়, কিন্তু অ্যাওয়েটের পরে হয় না। অ্যাওয়েট, অ্যাওয়েট মানেই হলো ওয়েট ফর। এই জন্য দে আর অ্যাওয়েটিং মাই রেসপন্স, অথবা বলতে হবে দে আর ওয়েটিং ফর মাই রেসপন্স। অ্যাফ্রেইড এর পরে অফ হয়, অ্যাফ্রেইড অফ। অ্যাংরি উইথ, ব্যক্তির উপর রাগ করলে, বস্তুর উপর রাগ করলে অ্যাংরি অ্যাট। তারপরে অ্যাকাস্টমড, অ্যাকাস্টম বা আনঅ্যাকাস্টম দুটোর জন্য টু হবে, অভ্যস্ত। অ্যাকিউজ, অ্যাকিউজের পরে অফ হবে, অ্যাকিউজ অফ মানে অভিযুক্ত। চার্জ, চার্জের সঙ্গে উইথ হয়, চার্জ উইথ, চার কারোর বিরুদ্ধে অভিযোগ আনা যেটা। এইম, এইমের পরে অ্যাট হবে, এইম অ্যাট। তবে টু প্রেপোজিশন হিসাবে নয়, যদি ইনফিনিটিভ ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে এইম এর পরে টু আসতে পারে ইনফিনিটিভ হিসাবে।
কিন্তু প্রেপোজিশন হিসেবে আনতে গেলে অবশ্যই এইম অ্যাট হবে। তবে এই কথাটা তুমি বলতে পারো যে আই এইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 1 hour। এই যে ইনফিনিটিভ ব্যবহার করতে চাইলে সেই ক্ষেত্রে টু আসবে, নো প্রবলেম। কিন্তু যদি প্রেপোজিশন ব্যবহার করতে চাও তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাট আসবে, এইম অ্যাট। তারপরে অ্যাসেম্পটের পরে অফ হবে, লজ্জিত। অ্যারাইভের পরে যদি ছোট জায়গায় হয় অ্যাট, বড় জায়গায় হলে ইন। অ্যাকিউটের পরে অফ হয়, অ্যাকিউট অফ, মুক্তি পাওয়া যেটি। স্যার হ্যাঁ, সিলেটের আগে ইন হবে না অ্যাট হবে? অবশ্যই ইন হবে। ঠিক আছে। অ্যাংশাস, অ্যাংশাসের পরে যদি উদ্বেগ বোঝায় অ্যাংশাস অ্যাবাউট, তাহলে উদ্বেগ বোঝালে এইটা, কিন্তু অতি স্যার উৎসাহ বোঝালে অ্যাংশাস ফর হবে। উদ্বেগ বোঝালে অ্যাংশাস অ্যাবাউট হবে, যেমন আই অ্যাম অ্যাংশাস অ্যাবাউট মাই ফাদার্স ডেথ, আর মাই ব্রাদার ইজ অ্যাংশাস ফর মাই রেজাল্ট, অতি উৎসাহ। অ্যানয়েড উইথ, ব্যক্তি হলে উইথ, বস্তু হলে অ্যাট। বেনিফিটের সঙ্গে বাই বসে, বেনিফিট বাই মানে লাভ পাওয়া। তারপরে স্যার হ্যাঁ বলো, এখানে আবার কথা আছে বেনিফিটের ক্ষেত্রে, বলে নিই তারপর শুনি তোমারটা। যে বেনিফিট যদি ভার্ব হয়, বেনিফিট ভার্ব হলে এর সঙ্গে বাই হয়, কিন্তু বেনিফিট যদি নাউন হয় তাহলে নাউনের সঙ্গে আবার ফ্রম হয়, বেনিফিট ফ্রম। ভার্ব হলে বাই আর নাউন হলে ফ্রম। বলো রীতি, বলো। স্যার ইউ অ্যান্ড নট আই, এম না আর হবে? ইউ আর অ্যান্ড হবে, আর 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 এন্ড নট আই তো বলেই দিলা, তার মানে আমি তো বাদ। এন্ড নট আই মানে আমি তোর মধ্যে নাই, তাহলে কে আছে? ইউ আছে, তাহলে ইউ অনুসারে হবে। হি এন্ড নট ইউ, যেমন হি এন্ড নট ইউ, তাহলে ইজ ইজ হবে। আর আর স্যার হ্যাঁ বলো। আই হ্যাভ ইউ, ডান হবে না ডু হবে দা ওয়ার্ক? আই হ্যাভ ইউ ডু দ্য ওয়ার্ক, জি স্যার ঠিক আছে স্যার। আর আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। যখন এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, এর অবজেক্ট ব্যক্তিবাচক হলে বেস ফর্ম, বস্তুবাচক হলে পাস্ট পার্টিসিপল ফর্ম। জি স্যার। তোমাদের যার যায় যে এখন গ্রুপে কোশ্চেন করে সুবিধা হচ্ছে কি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোশ্চেন গুলো করো এতে কিন্তু আরেকজনের জানা হয়ে যাচ্ছে। তো এই জন্য যার যত কনফিউশন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করবে, আমি অবশ্যই উত্তর করব, সেটি যখনই হোক। কারণ নর্মালি দেখা যায় যে অনেক সময় ক্লাসে থাকি, আমি মোবাইল কাছে নাই বা চেক করছি না, সেই ক্ষেত্রে একটু দেরি হবে, বাট উত্তর পাবে। তো যার যত কনফিউশন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করবে। আচ্ছা, বিলিভ, বিলিভের পরে ইন বসে, বিলিভ ইন মানে বিশ্বাস করা। ফেইথের সঙ্গে ইন বসে, ফেইথ ইন। তারপরে বায়াসড, বায়াসডের সঙ্গে এগেনস্ট হয়, বায়াসড এগেনস্ট। অর্থাৎ তুমি একটা পক্ষ তোমার বিপরীত পক্ষের দিকে টানতেছে, তাহলে বায়াস এগেনস্ট। আর তোমার পক্ষের দিকে টানতেছে, তাহলে বায়াস টুয়ার্ডস হবে। বোস্ট, বোস্টের পরে অফ হবে, অ্যাবাউটও হয় তবে অফটা বেশি ব্যবহার করা হয়, বোস্ট অফ, গর্বিত। বার্স্ট, বার্স্টের পরে ইনটু হবে, বার্স্ট ইনটু মানে ফেটে পড়া। বাই, বাই, বাইয়ের পরে যদি দাম উল্লেখ থাকে তাহলে ফর হবে, আর দাম উল্লেখ না থাকলে তখন অ্যাট হবে। দাম নির্ধারণ হলে তখন অ্যাট হবে। ক্যাপাবলের পরে সবসময় অফ হয়, কমপ্লেইনের পরে ফর বা এগেনস্ট না দিয়ে অফ দিবা, কমপ্লেইন্ট, কমপ্লেইন অফ, কমপ্লেইন অফ। কিন্তু কমপ্লেইন্ট যদি হয়, দেখো কমপ্লেইন, কমপ্লেইন কিন্তু ভার্ব, কমপ্লেইন হলো ভার্ব, আর এটা যখন নাউন হয়ে যাবে কমপ্লেইন্ট, তখন এগেনস্ট হবে। ভার্ব হলে অফ আর নাউন হলে এগেনস্ট। কেয়ারফুল, কেয়ারফুল অফ হবে, কেয়ারফুলের পরে অফ বসে। কংগ্রাচুলেশনস হলে অন হয়, কিন্তু কারো গবেষণার জন্য যদি শুভেচ্ছা জানাতে চাও তাহলে ফর হবে। কনসিস্টের পরে অফ হবে, কিন্তু কম্প্রাইজের পরে, কম্প্রাইজের পরে আবার কিছু হয় না, মনে রেখো। কম্প্রাইজ মানেই হলো কনসিস্ট অফ, কম্প্রাইজ মানে কনসিস্ট অফ, এটা আসে কিন্তু। তারপরে কমিটি বানানটা মনে রেখো, কমিটি, ডাবল এম আই ডাবল টি ডাবল ই। আচ্ছা, কনফিডেন্স, কনফিডেন্সের পরে ইন বসবে, কনফিডেন্স। কিন্তু কনফিডেন্ট অ্যাডজেক্টিভ হলে, কনফিডেন্স তো নাউন, নাউনের পরে ইন, আর কনফিডেন্ট অ্যাডজেক্টিভ এর পরে অফ বসবে।
আর ইনকনফিডেন্স মানে হলো গোপনে, ইনকনফিডেন্স মানে গোপনে যদি মিনিং প্রয়োজন হয়। ক্ল্যাশ উইথ, কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে। তারপরে কমেন্ট অন বা আপন, কমেন্ট অন অথবা আপন দিতে হবে। কম্পোস্ট, কম্পোস্টের সঙ্গে অফ, কম্পোস্ট অফ হবে। তারপরে কনফার্ম, কনফার্মের পরে টু হবে, যে হি হ্যাড টু কনফার্ম টু দ্য রুলস, যে তাল মিলিয়ে চলা যেটা। দে শুড কমপ্লাই উইথ হবে, কমপ্লাই উইথ। ডিড দ্য মেডিসিন কিওর হিম অফ, কিওরের পরে অফ হবে, কিওর অফ। কিন্তু এখানে কথা আছে আবার, যে যদি ভার্ব হয়, এখানে কিন্তু কিওর ভার্ব, ভালো করে খেয়াল করো। এখানে ডিড দেওয়া হয়েছে, এই কারণে কিওরটা বেস ফর্মে আছে, এটা ভার্ব, ভার্ব হলে অফ হবে। আর যদি নাউন হয়, এই জায়গাটা একটু মারপেস আছে, এগুলো একটু দাগায় দাগায় ভালো করে পড়বে। যে যদি নাউন হয় তাহলে ফর হবে, কিওর ভার্ব হলে অফ আর নাউন হলে ফর। তারপরে কাম অফ, কাম অফ মানে জন্ম। নিতু হ্যাজ কাম অফ আ নোবেল ফ্যামিলি, মানে একটা অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছে। এরপরে একটা কোশ্চেন আছে হ্যাঁ, স্যার, ক্যাটেল ড্যাশ ইন দ্য ভিলেজ, তো উত্তর হবে ডাইড অফ। এখন ডাইড অফ মানে কি? স্যার একে একে মারা যাওয়া না? কি পুরো সেন্টেন্সটা বলো। ক্যাটেল ড্যাশ ইন দ্য ভিলেজ, অ্যান্সার হবে স্যার ডাইড অফ। এখন ডাইড অফ মানে এটা কি স্যার? ডাইড অফ, ডাইড বানানটা কি, মৃত্যু যেটা সেটা। হ্যাঁ, জি স্যার। ক্যাটেল কি আছে, শুধু ক্যাটেল আছে। জি স্যার, ক্যাটেল ড্যাশ ইন দ্য ভিলেজ। স্যার ডাইড অফ হলো ওইটা হলো ও ডবল এফ, যেটা একে একে মারা যাওয়া না? ডাইড ও, ও ডাবল এফ আছে না। জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হওয়ার কথা। ওটা মানেটা কি বুঝছে স্যার? হ্যাঁ, ওটার মানেটা কি বোঝাচ্ছে ডাইড অফ ডবল এফ? না, না, না। এটা আহ, যে কোনো মহামারী বা সংক্রমণ যদি হয় এবং একে একে যদি মারা যায়, না সেটি খাবারের অভাবে হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, যে ধীরে ধীরে মরছে, তাহলে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, ডাইড অফ, ও ডবল এফ। বুঝছো? তো রিজনটা যেটি হতে পারে মহামারী বা সংক্রামক রোগের কারণে হতে পারে, খাবারের অভাবের কারণে হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে। যে এই ঘটনাগুলোর কারণে যদি ধীরে ধীরে ওই গ্রামে গবাদি পশুগুলো মরতেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডাইড অফ হবে। আরেকটা আছে, বলো। উই ওয়েটেড আনটিল দ্য প্লেন, এখানে কি স্যার টুক অফ হবে না হ্যাড টেকেন অফ হবে? উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ নাকি স্যার হ্যাড টেকেন অফ? দ্য প্লেন, তাই না? ওয়েটেড দিলা তাই না? না, টু কাপ দিলেই তো হয়। জি স্যার, ওটাই স্যার আগের দিন মনে হয় টুক অফ দিছিলাম, তো আজকে ভুল করি না স্যার, মনে হচ্ছিল যে টুক অফ দিয়ে আগের দিন ভুল করছি, তো আজকে স্যার হ্যাড টেকেন অফ দিছি। পরে দেখি যে স্যার না, টুক অফই হবে। টিল আনটিল কি করে, সেম টেন্স ফলো করে, মনে রাখবা। টিল এবং আনটিল। আর আরেকটা আছে স্যার, যে আই ড্যাশ মানি, হোয়েন আই ড্যাশ মানি আই উইল বাই এ ডিকশনারি, এখানে কি স্যার গেট হবে না মে গেট নাকি উইল গেট? হোয়েন আই, ড্যাশ মানি আই উইল বাই এ ডিকশনারি। উইল গেট। আমার দুই পাশে একই হবে তাই না স্যার? হ্যাঁ, না, হোয়েন এর ক্ষেত্রে কি হয়, দুই পাশে একই নেয়, দুই পাশে আলাদাও নেয়। প্রেজেন্ট জি ফিউচার হয়, দুটোই প্রেজেন্ট হয়, একটা কন্টিনিউয়াস একটা ইনডিফিনিট হয়। এর প্রেজেন্ট ফিউচার হয়, মানে এর মানে এই নয় যে পাস্ট আর প্রেজেন্ট হবে। জি। অনেক ক্ষেত্রে সিচুয়েশনে হয়, অনেক সময় সিচুয়েশনটা কনসিডার করতে হয় যে মিনিং কি এলোমেলো করছে নাকি ঠিক আছে। আচ্ছা, তারপরে আর তো কোনো সমস্যা না তাহলে। না স্যার, আচ্ছা, মনে পড়লে স্যার বলবো নি আচ্ছা, স্যার। মনে পড়লে বলতে থাকো।
কাম আপ মানে জন্মগ্রহণ করা, আর কাম ফ্রম মানে কোনো একটা জায়গা থেকে আসা। হি হ্যাজ কাম ফ্রম বগুড়া, তাহলে সে বগুড়া থেকে এসেছে। বগুড়া তার বার্থ প্লেসও হতে পারে, নাও হইতে পারে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। যে কোনো জায়গা থেকে বোঝালে তাহলে ফ্রম। হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, তার মানে ঢাকা থেকে। আচ্ছা, এখন হলো তুমি ট্রেনে আসছো, এটা তোমাদেরকে আরো ব্যাখ্যা করেছি আমি। বাস বা ট্রেন, শুধুমাত্র যানবাহন বোঝালে বাই বাস, বাই ট্রেন, বাই কার হবে। আর যদি যানবাহনের মধ্যে বোঝাও, তার আগে যদি কোনো ডিটারমিনার আসে, তাহলে সেই ক্ষেত্রে অন বা ইন ব্যবহার করতে হবে। কোন ক্ষেত্রে অন, কোন ক্ষেত্রে ইন? যে যানবাহনে উঠে দাঁড়াতে পারবে তার ক্ষেত্রে অন, যেটাতে দাঁড়াতে পারবে না তার ক্ষেত্রে ইন। এখানে আমার কিছু এক্সাম্পলও দেওয়া আছে, যেমন উই গো অন ফুট, পায়ে হেঁটে গেলে অন ফুট হবে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, সাইকেলে চড়ে গেলে অন হবে। অন আ ডনকি, অন আ বাইসাইকেল। কিন্তু ইন আ ট্যাক্সি, ট্যাক্সিতে আমরা দাঁড়াতে পারি না। ইন আ ক্যাব, ক্যাবে দাঁড়াতে পারি না। ইন আ ক্যারিজ, ক্যারিজে দাঁড়াতে পারি না। বাই বোট, বাই ট্রেন, বাই বাস, বাই সি, বাই ল্যান্ড। ঠিক আছে? আবার অন দা বাস, অন দা ট্রেন, অন দা প্লেন, এভাবে হবে। এটা তোমরা মনে রাখতে পারো যে অন দা বাস বা ট্রেন বা প্লেন। আচ্ছা, তারপরে কনভার্ট, কনভার্টের সঙ্গে উইথ হবে, দ্য বুক, সরি কাভার্ড, কনভার্টের সঙ্গে তো ইনটু হয়। কাভার্ড, কাভার্ড উইথ হবে, কোনো কিছুতে ঢেকে দেওয়া। তারপরে ডিপ্রাইভের পরে অফ হবে, ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত। ডাউট, ডাউটের পরে অফ হবে, ডাউট অফ মানে সন্দেহ যদি থাকে। ডিভাইড, ডিভাইডের পরে ইনটু হয়, যেহেতু একটা থেকে আরেকটা পরিণত করছো, ডিভাইড ইনটু। তারপরে ড্রেস, ড্রেসের সঙ্গে ইন হবে যদি কালার বোঝাও, ড্রেস ইন। তারপরে তোমার ডিপেন্ড, ডিপেন্ডের পরে ওয়ান বা আপন হবে, ওয়ান বা আপন দুটোই করা যায়, অন হয় আপন হয়, যেটা তোমাদের দরকার ওখানে সেটা থাকবে। তারপরে ডাউট অফ বা অ্যাবাউট, সাধারণত অফ বেশি ব্যবহার করা হয়। ডাউটফুল, ডাউটফুলের যে পরে অ্যাবাউট হয়, ডাউটের সঙ্গে অফ বা অ্যাবাউট হয়, কিন্তু ডাউটফুল হলে অ্যাবাউট হবে। তারপরে ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড ইন অথবা অ্যাট, ইন অথবা অ্যাট, এগুলো করা যায়। তারপরে ডিসঅ্যাপয়েন্টেড উইথ বা ইনও ব্যবহার করতে পারি ডিসঅ্যাপয়েন্টেড হলে। এরপরে ডিফারেন্ট, ডিফারেন্টের পরে ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম। ডিপেন্ডেন্ট অন, ডিপেন্ড অন, ডিপেন্ডেন্ট অনও হয়। এবার আসো যে যে খাওয়া মারা যাওয়ার যেগুলো আছে, যেমন রোগে যদি মারা যায়, রোগে, তাহলে ডাইড অফ ম্যালেরিয়া, মানে ম্যালেরিয়া একটা রোগ। তারপরে ডাইড অফ থার্স্ট, যদি ক্ষুধা বা পিপাসায় মারা যায় তাহলে হবে অফ। তারপরে ডাইড অফ হাঙ্গার, এই যে ক্ষুধায় মারা গেলে। কিন্তু সংক্রামক রোগ বা মহামারীতে যদি মরে তাহলে সেই ক্ষেত্রে ডাই বাই হবে। ডাই বাই, এটা টেন্সের উপর ডিপেন্ড করবে ডাইড হবে কি হবে না। তারপরে সহিংসতা বা তরবারি দ্বারা যদি মারা যায় তাহলেও বাই হবে, ডাইড বাই ভায়োলেন্স, ডাইড বাই দ্য শর্ট, এভাবে। খাবার বা অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত খেয়ে বা অতিরিক্ত কাজ করে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ডাইড ফ্রম হবে, ডাইড ফ্রম, ডাইড ফ্রম ওভার ইটিং, ডাইড ফ্রম ওভার ওয়ার্ক। দারিদ্রতা বা যুদ্ধে যদি মারা যায় তাহলে ইন হবে, ডাইড ইন পভার্টি, ডাইড ইন ব্যাটেল, ইন দা ব্যাটেলও হতে পারে। তারপরে যদি ফাঁসির মঞ্চে মারা যায় তাহলে অন হবে, অন দা স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড মানে ফাঁসির মঞ্চ। তারপরে পণ করে মানে প্রমিস করে বা ঘোষণা দিয়ে যদি মারা যায় তাহলে অ্যাট হবে, যে দ্য ম্যান ডাইড অ্যাট দ্য স্ট্যাক, পণ করে মারা যাওয়া। তারপরে ডাইড অ্যাট ওন্স, আঘাতে মরে গেছে। দেশের জন্য বা অনির্দিষ্ট কারণে, কারণ জানা নাই, অথবা দেশের জন্য মরেছে তাহলে ফর হবে। অনীহার দ্বারা মৃত্যুবরণ করলে, অনেকে আছে টেক কেয়ার করে না নিজের, সেই ক্ষেত্রে হবে ডাই থ্রু, ডাই থ্রু নেগলিজেন্স। এক্সেপশন, এক্সেপশনের ক্ষেত্রে টু হয়, দ্য গভর্নমেন্ট হ্যাজ নো এক্সেপশন টু দ্য নিউ ল। তারপরে হলো হি ডিসলাইকড অল এনিমালস অফ এক্সেপশন অফ, with exception of, with the exception of, with the exception of, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সচেঞ্জ ফর, কোনো কিছুর সঙ্গে তুমি বিনিময় করছো তাহলে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জের সঙ্গে ফর বসবে। এটা যদি বস্তুর সঙ্গে বিনিময়টা করো, কিন্তু বিনিময় যদি ব্যক্তির সঙ্গে হয় তাহলে হবে উইথ। বস্তুর সঙ্গে হলে ফর আর ব্যক্তির সঙ্গে হলে উইথ। এরপরে এই ইনগেজড,
ইনগেজড এর সঙ্গে যদি যে রিলেটেড ব্যক্তির সঙ্গে হয় তাহলে ইনগেজ টু, আর কোনো কাজে যদি হয় তাহলে ইনগেজ ইন। এরপরে ফেইল্ড এর সঙ্গে ইন বসে, সাকসেস এর সঙ্গে ইন বসে, সাকসেস আর ফেইল দুটো একই। এরপরে ফুলের সঙ্গে অফ হবে, ফুল অফ। ফুল একা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে FU আর যদি অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে ফুল থাকে একটা এল হয়। বিউটিফুল, ডিউটিফুল এগুলো একটা হবে, ওয়ান্ডারফুল একটা হবে, আবার ফুলই দুইটা এল হয়। আচ্ছা, পায়ে হেঁটে গেলে তো অন ফুট, এটা আগেই বলছি। গেট রিড অফ, এটা সবসময়ের জন্য গেট রিড অফ মানে মুক্তি, গেট রিড অফ। গুড ফর মানে চিরতরে যেটি, মেমোরাইজিং ইজ নট গুড ফর স্টাডি, বা ভালো নয়, ভালো নয় এই অর্থে ব্যবহার করা হয়। তারপরে গুড ই নয় তো, গুড অ্যাট ব্যবহার করা হয় দক্ষ হিসাবে, গুড অ্যাট, দক্ষ। তারপরে গার্ড এগেনস্ট মানে সুরক্ষা দেয়া যেটা। গ্লান্স অ্যাট মানে কোনো কিছু দেখা, গ্লান্স অ্যাট, লুক অ্যাট, স্টেয়ার অ্যাট এটা যে জেরির গল্পের মধ্যে ছিল, সে স্টেয়ার্ড অ্যাট মি। তারপরে গ্লাডের পরে অফ হয়, অ্যাবাউট হয়, আনন্দিত যেটা। তারপরে ফলাফলের দ্বারা আনন্দিত হলে গ্লাড অ্যাট হবে। গিলটির পরে অফ হবে, গিলটি অফ। হার্মফুলের সঙ্গে টু হয়, এটা আসে কিন্তু মাঝে মাঝে আসে, এই সেন্টেন্সটাই আসে যে স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ, দ্য ল ইজ হেল্পফুল টু দ্য পিপুল, হেল্পফুলের পরে টু হবে। হার্মফুল, তারপর ডেট্রিমেন্টাল, তারপর বেনিফিশিয়াল, হ্যাঁ আর ওই তো ইনজুরিয়াস, এই হ্যাঁ, চারটার পর টু না স্যার? টু, হ্যাঁ হ্যাঁ। তারপরে ইন্ডিপেন্ডেন্টের পরে অফ হবে, ইন্ডিপেন্ডেন্ট তারপরে অফ। ইনফেস্টেড উইথ হবে, ওই যে হ্যামেলিনের বাঁশিওয়ালার মধ্যে এই সেন্টেন্সটা ছিল, আসলে এটাই আসে, এই জন্য এই সেন্টেন্স দেয়। ইনডিফারেন্ট টু মানে উদাসীন। মাই ফ্রেন্ড ইজ ইনডিফারেন্ট টু বিজনেস মানে ব্যবসার ব্যাপারে সে উদাসীন বা অসচেতন, ইনডিফারেন্ট টু, ঠিক আছে। ডিফারেন্টের বিপরীত ইনডিফারেন্ট মনে করো না, ইনডিফারেন্ট মানে উদাসীন। ইনসিস্টের পরে অন হয়, ইনসিস্ট অন মানে পিরাপিরি করা। ইন্টারেস্টের সঙ্গে ইন হয়, ব্যক্তি হলে ইন্টারেস্টেড হয়, বস্তু হলে ইন্টারেস্টিং হয়, মনে রেখো। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, দ্য সিনারি ইজ ইন্টারেস্টিং, দ্য ফিল্ম ইজ ইন্টারেস্টিং, বাট আই এম ইন্টারেস্টেড, হি ইজ ইন্টারেস্টেড, শি ইজ ইন্টারেস্টেড। ইনকোয়ারির পরে ইনটু হবে, ইনকোয়ার ইনটু, কাউকে জিজ্ঞাসা করা। জেলাসের পরে অফ হবে, ঈর্ষা করা। কিনের পরে অন হয়, কিন অন আগ্রহ। তারপরে লিভ অন, যা খেয়ে কেউ বেঁচে থাকে, যে কোনো প্রাণী যা খেয়ে বেঁচে থাকে সেটার ক্ষেত্রে হবে অন। আর ত্যাগ করা অর্থে মানে চলে যাওয়া অর্থে লিভ ফর হবে, লিভ ফর যে কোনো টেন্সে থাকতে পারে সেটি। তাকানো অর্থে লুক অ্যাট, দেখাশোনা করা অর্থে লুক আফটার, খোঁজা বা খোঁজার চেষ্টা অর্থে লুক ফর, কোনো কিছু হারিয়ে গেছে খুঁজতেছো। পরীক্ষা করার অর্থে লুক ওভার, তারপরে অনুসন্ধান চালানোর ক্ষেত্রে লুক ইনটু, যেটা একটা শব্দ করলে হয় ইনভেস্টিগেট। লুক আপন মানে বিবেচনা করা, আর কাউকে অপছন্দ করা বা ঘৃণা করা, তো সেই ক্ষেত্রে লুক ডাউন আপন। লুক আপ টু মানে শ্রদ্ধা করা, তারপরে লুক আউট ফর মানে ব্যতীত, তারপরে লুক টু মানে হলো সতর্ক। এগুলো ম্যারিডের পরে টু বসে, ম্যারিড টু, যে জেরি ম্যারিড টু মাই ফ্রেন্ড। অপোজিটের পরে টু বসবে। অবজেক্টের পরেও টু বসে, খুব ইম্পর্টেন্ট, এটি বারবার আসে অবজেক্ট টু। এরপরে হয় কোনো নাউন বসবে আর কোনো ভার্ব বসলে আইনজি যুক্ত করতে হবে। অবজেকশনের পরে এগেনস্ট অথবা অ্যাট হবে। তারপর পাসের পরে বাই হবে, পাস বাই, অতিক্রম করে যাওয়া। এগুলো যে ক্যান হি পাস বাই দ্য মার্কেট মানে মার্কেটে পাস দিয়ে যেতে পারে। পারসিস্টের পরে ইন বসে, পারসিস্ট ইন বারবার আসে এটা। প্লে ফর আ টিম, কারো পক্ষ হয়ে খেলা, ইউ ক্যান প্লে ফর ইউর কলেজ, ফর ইউর স্কুল। তারপরে প্লিজের সঙ্গে উইথ হবে, প্লিজ উইথ। পপুলারের সঙ্গে উইথ হয়, পপুলার উইথ। প্রিফার বারবার আসে, 101 নাম্বারটা প্রিফারের পরে টু হয়, এবং এখানে দুটো নাউনের প্রয়োজন হয়। আই প্রিফার টি টু কফি। যদি কোনো কারণে ভার্ব আসে তাহলে অবশ্যই জেরান্ড আসবে, যে আই প্রিফার রিডিং টু রাইটিং, খুব ইম্পর্টেন্ট কিন্তু, আই প্রিফার রিডিং টু রাইটিং, যে জেরান্ড লাগবে তখন। প্রিফারেবলের পরেও টু হয়, একই ঘটনা।
তারপরে প্রাউডের পরে অফ হয়, কিন্তু প্রাইডের পরে ইন হয়, এই যে পরপরই দেয়া আছে, প্রাউড অফ, প্রাইড ইন। প্রিসাইডের পরে অ্যাট বা ওভার হয়, অধিকাংশ ক্ষেত্রে ওভারটা ব্যবহার করা হয়। প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা। রিজয়েস, রিজয়েসের পরে অ্যাট অথবা ইন হবে, আনন্দ করা যেটা। রিলেটেড পরে সবসময় টু হয়, এটা খুবই সহজ তোমাদের। রিপেন্টেন্স, অনুশোচনা যেটা, রিপেন্টেন্স ফর হয়। তারপরে রিপেন্টেন্স হলো নাউন, নাউন ক্ষেত্রে ফর হবে। আর রিপেন্ট এটি ভার্বের ক্ষেত্রে অফ হবে। রিভেন্সের পরে অন হয়, রিভেন্স অন, কোনো কিছুর উপরে। রিভেন্স মানে বাংলায় কি বলবো, শত্রুপক্ষের উপরে এটা নেওয়া হয়, প্রতিশোধ। রিলাইয়ের পরে অন বা আপন হয়। তারপরে সার্ভের পরে অন হয়, সার্ভ অন দ্য কমিটি। আই ওয়ান্ট টু সার্ভ অন দ্য কমিটি, বাট ইট মিনস যে অ্যাজ এ মেম্বার ইউ উইল ওয়ার্ক ফর দ্য কমিটি। স্যাটিসফাইড এর সঙ্গে উইথ হবে, স্যাটিসফাইড উইথ। তবে বস্তু হলে সেই ক্ষেত্রে অ্যাড হবে, ব্যক্তি হলে উইথ, আর বস্তু হলে অ্যাড হবে। তারপরে স্পেন্ড অন, কোনো কিছুর ক্ষেত্রে তুমি যদি ব্যয় করো, সেটি সময় ব্যয় করা হোক আর টাকায় ব্যয় করা হোক, তো সেই ক্ষেত্রে অন হবে, স্পেন্ড অন। সিমিলারের সঙ্গে টু হবে, সাসপেক্টের পরে অফ হবে, সন্দেহ করা, সাসপেক্ট অফ। তারপরে সাসপিশিয়াস, সাসপেক্টটা হলো ভার্বের ক্ষেত্রে অফ, আর সাসপিশিয়াস এরপরে এই অ্যাডজেক্টিভের পরে অফ বসবে। ডেস্ক বা টেবল, এখানে বসার ক্ষেত্রে যেটি হবে যে অ্যাট ব্যবহার করা যাবে, অ্যাট দ্য ডেস্ক। আবার তোমার অ্যাট দ্য টেবল, কিন্তু চেয়ার বা বেঞ্চ বা সোফা, এখানে কিছু কথা আছে। এখানে যদি এদের কোনো বাহু থাকে, সব চেয়ারে বাহু থাকে না, তোমরা জানো যে কিছু চেয়ার আছে ফ্ল্যাট, কোনো আর্ম থাকে না। তো যদি ফ্ল্যাট হয় তাহলে অন দা চেয়ার, আর যদি বাহু থাকে তাহলে ইন দা চেয়ার। মনে রাখতে হবে যে স্টাডি চেয়ার অনেকগুলো বাহু আছে, অনেকগুলো নাই। তো যেটা নাই সেটার ক্ষেত্রে অন দা চেয়ার, আর যেটা আছে সেটার ক্ষেত্রে ইন দা চেয়ার। এই যে বলেই দেওয়া হয়েছে, ইন অ্যান আর্ম চেয়ার। ট্রি, গাছে। তো গাছ যদি এমন কোন গাছ হয় অনেক বেশি পাতা আছে, ওর ভিতরে একটা পাখি ডাকতেছে, তুমি দেখতেই পাচ্ছ না, তাহলে ইন হবে, মানে এমন কিছু বোঝাচ্ছে যেটা দেখা সম্ভব হচ্ছে না, তাহলে ইন। আর যদি দেখা যায় তাহলে অন হবে। এই তো গাছের ক্ষেত্রে ইন অন দুটোই হয়, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। আচ্ছা, তারপরে সুপারিয়রের পরে টু হয়, যে জুনিয়র, সিনিয়র, প্রায়র, ইনফেরিয়র, সবগুলোর ক্ষেত্রেই টু হবে। সাকসিডের পরে ইন হবে, সাকসিড ইন। তারপরে হি হ্যাজ সাকসিডেড ইন হিজ ওয়ার্ক, ওকে। তারপরে সাকসিডেড টু, অর্থাৎ একজন ব্যক্তির পরে তার পরের প্রজন্ম যদি তার জায়গায় চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে সাকসিড টু হয়। বাবার সম্পত্তি ছেলে যদি প্রপারলি পেয়ে যায়, তাহলে সাকসিড টু হবে। বাবা রাজা ছিল, তার পরবর্তী প্রজন্ম সেই জায়গায় গিয়ে বসলো, তাহলে টু হবে। বা বাবা একটা কোম্পানির মালিক ছিল, পরবর্তীতে ছেলে গিয়ে সে কোম্পানির মালিক হয়ে গেল প্রপারলি, বাবার অ্যাবসেন্টে, তাহলে সেই ক্ষেত্রেও টু হবে। এই জন্য সাকসেসর বলে উত্তরাধিকারী যারা আছে। তারপরে যে দেখো সাকসিড টু, হ্যাঁ ও একই কথা। সারপ্রাইজের পরে অ্যাট হবে। শিওরের পরে অফ হবে, খুবই ইম্পর্টেন্ট, শিওর অফ, এবং এরপরে কোনো ক্লজ চলে আসলে এই অফটা আর থাকে না। টেকের পরে বাই হবে, যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ ধরে টান দাও, কারো কান ধরে টেনে নিয়ে আসতেছে, হাত ধরে টেনে নিয়ে আসতেছে, তাহলে বাই হবে, বাই দা হ্যান্ড, বাই দা আর্ম, বাই দা এয়ার, এভাবে। টাইয়ের সঙ্গে টু হবে, টাই টু মানে বেঁধে দাও। ট্রিম্বল উইথ ফেয়ার হতে পারে, ট্রিম্বল উইথ কোল্ড হতে পারে, কোনো উইথ ফিভার হতে পারে, কাঁপাকাঁপি করা আর কি। টায়ার্ডের পরে অফ হয়। তারপরে তবে টায়ার্ডের পর উইথ হতে পারে সম্পূর্ণ শক্তি শেষ হওয়া অর্থে আর কি। তারপরে ট্রান্সলেটের পরে ইনটু হবে, সবসময় মনে রাখবা এক ধরনের জিনিস থেকে সম্পূর্ণ বিপরীত ধরনের জিনিসে যখন যাবে, সবকিছুর জন্য ইনটু হবে। তুমি বাংলা থেকে ইংলিশ করছো, ইংলিশ থেকে বাংলা করছো, ইনটু হবে। তুমি পানি থেকে বরফ করছো, বরফ থেকে পানি করছো, ইনটু হবে, কারণ সম্পূর্ণরূপেই চেঞ্জ। যে একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে তুমি যাচ্ছ, তখনই ইনটু হয়ে যাবে। তুমি বড় একটা জিনিস ছিল, সেটাকে ভাঙছো, তাহলে ইনটু হবে।
আচ্ছা, টার্নস ইনটু টলারেট, টলারেটের পরে টলারেন্ট, এরপরে টু ওয়ার্ডস দেয়া যায় কোনো কিছুর প্রতি যদি তুমি সহ্য ক্ষমতা দেখাও। ইউজড এর পরে তো টু হয়, এটা জানোই, কিন্তু ইজ ইউজ টু যদি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। ইজ ইউজ টু থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়। হি ইজ ইউজ টু টেকিং থাই ফুড, আর হি ইউজ টু টেক থাই ফুড। যদি বি ভার্ব না থাকে ইউজ টু আগে, এম ইজ আর ওয়াজ আর না থাকে, তাহলে ইউজ টুর পরে বেস ফর্ম, আর এম ইজ আর ওয়াজ আর থাকলে তাহলে আইএনজি যুক্ত। তারপরে দেখো যে বি গেট ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলো যদি থাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আর শুধু ইউজ টু থাকলে বেস ফর্ম, যে ইউজ টু স্পিক হয়ে যাচ্ছে, এম ইউজ টু স্পিকিং হয়ে যাচ্ছে, গেটস ইউজ টু গোয়িং হয়ে যাচ্ছে। এই যে এটাও বেশ ইম্পর্টেন্ট, যদি কালি বোঝায় তাহলে ইন হবে, আর কলম বোঝালে আবার উইথ হবে। পেন্সিল দ্বারা পেন্সিলের কালি বোঝালে ইন পেন্সিল হবে, উইথ আ পেন্সিল বললে পেন্সিলটাকে বোঝানো হচ্ছে। যেমন এখানে ইন ইঙ্ক মানে কলমের কালি বোঝাচ্ছি, ইন পেন্সিল মানে পেন্সিলের কালি বোঝাচ্ছি, আর উইথ আ পেন্সিল মানে পেন্সিলটাকে বোঝাচ্ছি। ইন চক মানে চক, চকের কালি বোঝাচ্ছি, আর উইথ আ পিস অফ চক এই ক্ষেত্রে চকটাকে বোঝাচ্ছি। এই পার্থক্যগুলো একটু দেখো, এটা আসে কিন্তু প্রায় আসে। ওয়ার্ন, ওয়ার্নের পরে অফ বসে, ওয়ার্ন অফ। এরপরে ওয়ার্ন এগেনস্ট, কারোর বিরুদ্ধে যদি কাউকে সতর্ক করতে চাও। টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হবে, এটা বোঝানোর কিছু নাই। আর এগুলোর পরে এগুলোই হয়, এবং এদের পরে কোনো ভার্ব আসলে আইনজি যুক্ত করে দিতে হয়। যেমন বি অ্যাডভার্স টু, এরপরে কন্ডুসিভ টু, কম্পেয়ার টু, সিমিলার টু, অপোজ টু, অ্যাডিক্টেড টু, আসক্ত যেটা, ক্লজ টু, ক্রুশাল টু, সিমিলার টু, এরপরে ইউজ টু, গেট ইউজ টু, অ্যামাউন্ট টু, কনফেস টু, টেক টু, কন্ট্রিবিউট টু, অবজেক্ট টু, প্রায়র টু মানে বিফোর, ব্যারিয়ার টু, ব্লকেট টু, তারপরে ডিটারেন্স টু, ড্রব্যাক টু, তারপরে ইম্পিডিমেন্ট টু, সেটব্যাক টু, তারপরে রোড ম্যাপ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, উইথ অ্যান আই টু, ডিভোটেড টু, এরপরে রিলেটেড টু, অ্যাডহেয়ার টু, কনফেস টু, অ্যাকাস্টম টু, আনঅ্যাকাস্টম টু, এগুলো সবার সঙ্গে টু হয়। এটা একটু ভালো করে তোমরা দেখে নিও, বারবার এটা পড়ে নিও, কয়েক সেকেন্ডের তো বিষয়, তাহলে দেখবে যে সহজে মনে থাকবে। তারপরে এক্সাম্পল আর বললাম না। আচ্ছা, আস্ক, আস্কের পরে ফর হয়, কাউকে যদি কোনো কিছু বিষয়ে বলো, আস্ক ফর মানে বলা। ড্রিম, ড্রিমের পরে অফ হয়, ড্রিম অফ মানে স্বপ্ন দেখা। ডিসপোজ, ডিসপোজ অফ কোনো কিছুকে নষ্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অফ, নক অ্যাট দ্য ডোর মানে দরজায় করাঘাত করা, অ্যাট দ্য ডোরই হবে, নক অ্যাট দ্য ডোর। লিসেনের পরে টু বসে, মনোযোগ দেয়া। পে ফর মানে কোনো কিছুর জন্য দেয়া আর কি, পে ফর। তারপরে পয়েন্ট টু অথবা অ্যাট কোনো কিছুর দিকে নির্দিষ্ট করা। তারপরে পয়েন্টকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে পারি, সেক্ষেত্রে প্রিপোজিশনের প্রয়োজন হয় না যদি ট্রানজিটিভ হিসেবে ইউজ করতে পারো। তারপরে রিপ্লাই, রিপ্লাই এর পরে টু হবে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি হয়, এই জন্য আমরা ন্যারেশনে কিন্তু রিপ্লাই দ্যাট বলি। হ্যাঁ, রিপ্লাই টু হিম দ্যাট, এভাবে ব্যবহার করা হয় ন্যারেশনে। তো এগুলো সতর্ক থাকবে একটু। সাপ্লাইড মি উইথ কোনো বস্তু দিয়ে দিলে। তারপরে সার্চ ফর, সার্চ ফর অর্থাৎ লুক ফর, যেটা কোনো কিছু তুমি খুঁজতেছো। টু লুক ইন, এটা মানেও যে শুধু সার্চ বলতে টু লুক ইন ব্যবহার করা হয়। তারপরে তোমার স্পিক টু পারসন, কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছো তাহলে টু বলবা, যে আই শ্যাল স্পিক টু ইউ, এরকম। স্পিক উইথ আ পারসন, কোনো ব্যক্তির সঙ্গে যদি কথা বলো তাহলে উইথ হবে। তারপরে ডিড হি শেয়ার দ্য বুক উইথ মি, ভাগাভাগি করলে শেয়ার করে উইথ। তারপরে থিঙ্ক, থিংস অফ, থিঙ্ক অফ হয়, থিঙ্ক অফ, এখন তো অফ না থাকলে অ্যাওয়ার্ড দিবা। অ্যাওয়েট, এটা আগেই বলেছি, অ্যাওয়েটের সঙ্গে প্রিপজিশন প্রয়োজন নাই, কারণ অ্যাওয়েট মানে ওয়েট ফর। তারপরে রাইট, রাইটের পরে কোনো ব্যক্তি আসলে সরাসরি ব্যক্তিকে দিতে হবে। হি উইল রাইট মি আ লেটার, এই ক্ষেত্রে ডাই ট্রানজিটিভ ভার্ব হয়ে যায় রাইট, তখন আগে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে বস্তুবাচক অবজেক্ট। আর যদি বস্তুবাচক অবজেক্টটাকে আগে নিয়ে যাও তাহলে টু দিবা, হি উইল রাইট আ লেটার টু মি, হি উইল রাইট আ লেটার টু মি। তারপর উইশের পরে ফর হবে। তারপর ওয়েন্ট অন আ পিকনিক, কোনো পিকনিকে যাওয়া। তারপরে
ওয়েন্ট অন আ জার্নি, কোনো যাত্রাতে যাওয়া, সেই ক্ষেত্রে এগুলো হয়। এই মোটামুটি মনে পড়ে গেছে। আর সবগুলো মানে রিডিং পড়ার মতো খুব দ্রুত পড়বে। এখন থেকে তোমাদের যেটা করতে হবে, একটা রুলস এর উপরে একটা এক্সাম্পল দেখবে। যে কোনো মানে রিভাইজ দেওয়া এখন তোমাদের, নতুন পড়া তো পড়া একবারে মহাপাপ এখন। নতুন পড়া কোনো ভাবেই পড়া যাবে না। তোমার রিভাইজ দাও, প্রচুর রিভাইজ দাও, যা চান্স পাওয়ার মতো পড়া তোমার হয়ে গেছে। এখন 90% কাজ হলো তোমার রিভাইজ দেওয়া। এই সময় নতুন পড়া কেউ পড়বেই না, পড়লে ক্ষতি হবে বেশি। তো রিভাইজ দাও বেশি বেশি করে। আর প্রেপোজিশন তো হয়ে গেল, অন্যান্য আইটেম গুলো এত সময় লাগবে না। আমি চেষ্টা করব ক্লাসটাকে আরো শর্ট করার, কারণ এখন দেখি যে তোমরা এতগুলো প্রায় 80 জন, সেখানে ক্লাস করতেছে মাত্র 15 জন। তো আমি আরো ক্লাস শর্ট করাবো, যাতে করে তোমাদের কাজ হয়ে যায়। আর তোমরা একটু রিকোয়ারমেন্ট দিবে যে কার কোন আইটেম ভুলে গেছো। যদিও ভুলে যাওয়ার কথা নয়, যদি ভুলে গিয়ে থাকো তাহলে দিবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটা ক্লাস নিয়ে দিব। মানে খুব একটা বেশি দেরি করাবো না, যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। তবে ক্লাসগুলো কন্টিনিউ করে যেতে হবে। আমার সঙ্গে যদি তুমি 5 মিনিটও কথা বলো, 10 মিনিটও কথা বলো, দ্যাটস নাফ ফর ইউ। অন্তত পক্ষে মনে হবে যে হ্যাঁ, এগুলো আমি জানি। আর যখন একবারে স্টপ রাখবে, তখন দেখা যাবে যে অনেক কিছু গ্যাপ তৈরি হয়ে যাবে। তো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যত সংক্ষিপ্তই হোক, ক্লাসগুলোকে কন্টিনিউ করাতে হবে। এই তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের কার কি লাগে সামনের দিনে গ্রুপে তোমরা লিখে দিও, ওইভাবে আলোচনা করবো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।